কেউ দোষ খোঁজে, সংশোধন করে। যোগ্যতা বলতে এখন আমরা যে বুঝি, হয় সৌন্দর্য, না হয় টাকা। খেয়াল রাখবেন, সুখ কিনতে গিয়ে আবার যেন শান্তিটাকে হারিয়ে না ফেলেন, কারণ ভাঙ্গা মন লুকিয়ে বেঁচে থাকা যায়, ভালো থাকা যায় না। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। জীবনটাই এমনিতে খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরও ছোট করে ফেলি। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। আপনি যে 5টি কারণে জীবনে সুখী হতে পারেন না: 1. অতীতের কথা বারবার স্মরণ করা। মনে রাখবেন, অতীতে যা ঘটেছে তা আপনার হাতে ছিল না, এবং আপনি আর তা পরিবর্তন করতে পারবেন না। জীবনের চাওয়া পাওয়ার হিসাব মেলানোর বৃথা চেষ্টা করো। মনে রাখবেন, মানুষের চাওয়া পাওয়ার হিসেবটা কবরে যাওয়ার আগে কখনোই মিলবে না। নিজেকে সুখী না ভাবা, মনে কথা চেপে রাখা, নিজেকে ব্যস্ত না রাখা। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। একজন প্রেমিক ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। রাগ আর ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। 1. যে তোমাকে মিথ্যা বলে, যে তোমাকে অসম্মান করে, যে তোমাকে ব্যবহার করে, আর যে তোমাকে ছোট করে। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়ে উত্তম হবে। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরাবে না। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। একজন নারীর কাছে পুরুষের স্মার্ট হওয়ার চেয়ে দায়িত্ববান পুরুষ হওয়াটা বেশি জরুরি। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবে। মনে রাখবে, ঝগড়া হতো এক সময় ঠিক মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন ভোলা যায় না। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। দুর্বলেরা প্রতিশোধ নেয়, শক্তিশালী না ক্ষমা করে, আর বুদ্ধিমানেরা এড়িয়ে যায়। রাগ করি নাই, এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাগ থাকে। জীবনে যা পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে শ্রেষ্ঠ কিছু পেলেও তার মূল্য থাকে না। যদি তোমার ভদ্রতার বিপরীতে পৃথিবীর কাছে ভদ্র ব্যবহার আশা করো, তবে সেটা বোকামি। এটা এমন এক দুরাশা যে তুমি সিংহকে খাবে না বলে সিংহ তোমাকে খাবার চিন্তা বাদ দেবে। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব বদলাতে পারে না। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। মিথ্যাবাদীতে আশ্চর্য কিছু গুণ আছে। এরা হাসতে হাসতে মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে, এমনকি মানুষ হয়ে মানুষ হয়েও মিথ্যা বলতে পারে। কিছু বলতে না পারা আর বলে বোঝাতে না পারা পরিস্থিতিগুলো সত্যি শ্বাসরুদ্ধকর। এই জগতে কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে কখনো বন্ধু বানিও না। মানুষ শূন্য থেকেই আসে এবং শূন্যে চলে যায়। মৃত্যু তো একদিন নিশ্চিত, তবে মৃত্যুকে কেন ভয়? তাই মৃত্যু হোক একবার, ব্যক্তিত্বের যেন না হয় পরাজয়।
যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময় তৈরি করে দেয়। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে ৯৫ ভাগ বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হয়, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। মনের মাঝে হতাশা, ঠোঁটের কোণে হাসি, সবকিছু নিয়ে মিথ্যের স্বরে বেশ ভালো আছি। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায়। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। আঘাত, বিপদ আছে বলেই তো জীবনের মূল্য আছে। ত্যাগ, শোক, অত্যাচার না থাকলে জীবনের কোনো সৌন্দর্যই, বৈচিত্র্য থাকতো না। মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না। কিছু মানুষ আছে দেখবেন, তার প্রয়োজন আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন সেদিন শেষ হবে, সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটাই তার জীবনে কখনোই ছিল না। হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি ততটা কাজ করে না যতটা কাজ করে সিম্প্যাথি। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমনভাবে দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। অহংকার যার ভেতরে থাকে সে কখনো নিজের ভুল দেখতে পারে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও সে দেখতে চাইবে না। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার হয় না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা ও মায়ের দেওয়া শিক্ষা। বাড়ির পাশের মানুষ মানেই প্রতিবেশী নয়। শোনে কম, বোঝে বেশি, যা বোঝে তার থেকেও রটায় বেশি, তার নাম প্রতিবেশী। চাকরিটা পেলে বাবা মাকে আর কাজ করতে দেব না, এটা অনেক মেয়েরাও ভাবে। তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলেও যেও না। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। নিখুঁত ভালোবাসার মধ্যে মায়ের ভালোবাসাই শ্রেষ্ঠ। একদিন তোমার সৃষ্টিকর্তা ঠিক ওই তোমার হৃদয়ে জমে থাকা কষ্টগুলো সুখে পরিণত করে দেবে। তুমি কেবল ধৈর্যের সাথে অটল থেকো, নিরাশ হও না। সব ভালোবাসাগুলো শুরু হয় ছোট ছোট স্বপ্ন আর আশা নিয়ে, আর বেশিরভাগ সম্পর্কগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস ও অবহেলার কারণে। খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের মনে থাকে সারা জীবন। অসীম ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে শেষ হয়ে যায়। তুমি ভালোবেসেও তাকে পাওনি, কথাটা এমন না হয়ে বরং এত ভালোবাসা পেয়েও সে তোমায় হারিয়েছে, এমন হওয়া উচিত।
ভালোবেসে বিয়ে করার চেয়ে ভালো মানুষকে বিয়ে করতে পারা বেশি গর্বের। প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না, কিন্তু সাফল্যের পরে সবাই পাশে থাকার বাহানা খোঁজে। তেলযুক্ত খাবার, তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে বা স্বার্থপর। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। আপনি ভালো মানুষ হলেই জগৎ আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা বোকামি। স্মৃতি হত্যা করা সম্ভব হলে এই পৃথিবীতে কেউ আত্মহত্যা করতো না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে। প্রভাবশালী লোককে সবাই ভয় পায়, কিন্তু শ্রদ্ধা করে না। ঠকে তো সেদিনই গেছি যেই দিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে হাজারো আশা জায়গায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। জিন্দা থাকলে নিন্দা হবেই, কারণ মৃত ব্যক্তির প্রশংসা শত্রুও করে। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী, মেয়েটা ভালো মানে